ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, তবে ওই ঘর থেকে এই ঘরে আসতে পারিনি। এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি ওই ঘর থেকে এই ঘরে আসতে পারিনি। হালকা একটু বৃষ্টিটা কমতেই একটা গামছা মাথায় দিয়ে ছুটে চলে এলাম এই ঘরে। আর এই ঘরে এসেই তো দেখছি পুরো অবস্থা খারাপ, ঘর পুরো জলের জল হয়ে গিয়েছে। রাস্তাঘাট, নদী নালা, পুকুর, ড্রেন সমস্ত কিছু জলে ভরে গিয়েছে। জলের স্রোত দেখে বুঝতেই পারছো কতটা তীব্র হয়েছে এই বৃষ্টিটা। হ্যাঁ, একদম ভোর থেকে, হয়তো বা আমি জাগনা পেয়েছি ভোরের দিকে, তখন বৃষ্টি হচ্ছিলো, আবারও ঘুমিয়ে পড়েছি। তারপর একবার 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, এসে দেখছি বাবা এখনও ঘুমোচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলো বৃষ্টির মতো হতে থাক। আমি তো কাজগুলো করি। বাবাকে কিন্তু আমি তাড়িয়ে গিয়ে চা বানিয়ে দিয়ে দিয়েছি, বাবা চা খেয়ে বেরিয়েও পড়েছে। তো এখন আমি বসিয়ে দিয়েছি আলু ভাজি আর ভাত। যেহেতু বৃষ্টি হচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না, তার মধ্যে বাড়িঘরের অবস্থা পুরোই খারাপ, দেখতেই পারলে। যেহেতু পাকা ঘর, আর একটু জল হলে কিন্তু খুব তাড়াতাড়ি শোকায় না, একদম পুরো পাকা ঘর জলের জল হয়ে যায়, এই নিচ দিয়ে অনেক জল ঢোকে। আর আমি এটাই ভাবছি যে ঘরটা এমনিতেই জলের জল হয়েছে, আর একটু আমার বাসন ছিল, মানে বাসি বাসন ছিল, সেগুলো মাজা হয়নি। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখে বোঝার উপায় নেই যে এই মুহূর্তে বৃষ্টিটা কমবে। কমতে কমতে মনে হয় আরও 1-1.5 ঘন্টা। তাই আমি একটা মাথার মধ্যে গামছা দিয়ে কুপার থেকে 2 বালতি জল নিয়ে এসেছি, একটা বাইরে রেখেছি আর একটা ঘরে নিয়ে এসেছি। এখন এই বাসনগুলো মেজে নেব। ওইদিকে ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো একটুখানি কিছু একটা করে নেব মায়ের জন্য, আমি আমার জন্য আলু ভাজাটা করছি আর কি। তো দেখো বাসন অর্ধেক মেজে এখন গেলাম তরকারিটা একটু নাড়া দিতে। তরকারিটা নাড়া দিয়ে এখন একটু বাসনগুলো ধুয়ে নিব। খুব যে একটা বাসন ছিল তা কিন্তু নয়, যেহেতু আমি অনেকগুলো বাসন একসঙ্গে মাজি, তাই এইটুকু বাসনকে কিন্তু আমার খুবই সামান্য মনে হয়। তাই অল্প একটু বাসন ছিল, একটুকু লেট না করে আমি কিন্তু ঘরের মধ্যে ঝটাপট বাসনগুলো মেজে নিলাম। মাঝে মধ্যেই মা বলতো এইদিকে বাসন মাজতে, যদি বৃষ্টি টিষ্টি হয় আর কি, কখনো মাজেনি। তবে ওই যে আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই দেখে ভাবলাম যে না, একদমই লেট করা যাবে না, তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই, পরের বাসনগুলো পরে দেখা যাবে। আপাতত বাসি বাসনগুলো এখানেই কিন্তু মেজে নিলাম। বাসন মাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জলগুলোকে মেরে দিচ্ছি একটা ভালো ঝাঁটা দিয়ে। আর এই যে আমাদের প্লাস্টিকের ঝাঁটা, এটা দিয়ে এই জলগুলো, মানে প্রত্যেকবার যেহেতু এখন বর্ষাকাল, প্রত্যেকবারই বৃষ্টি হচ্ছে আর প্রত্যেকবারই এইভাবে জল চলে আসে ঘরের নিচ দিয়ে, তখন এই যে ঝাঁটা মেরে জলগুলোকে ভালো করে দিয়ে দিই। আর এটা একদমই আমাদের মানে রাস্তা, এই ঘরের দরজাটা একদমই রাস্তার দিকে। তো ভালো মতো কিন্তু আমি পরিষ্কার করে জলগুলো দিয়ে দিয়েছি। আর আমার প্রচণ্ড সত্যি আমার ভয়েস দিতে অনেক অসুবিধা হচ্ছে, তবুও কিন্তু আমি ভয়েস দিচ্ছি, মানে নাক দিয়ে মুখ দিয়ে কথা বলছি। হয়তো কোনো কথা আমার স্পষ্ট নাও হতে পারে, যেহেতু আমি মুখ দিয়েই শ্বাস নিচ্ছি আর মুখ দিয়েই ভয়েস দিচ্ছি, যার কারণে একটু হয়তো লেট হয়ে যাচ্ছে, ওলটপালট কী সব বলছি কিছু জানি না। তো এদিকে আমার আলু ভাজা, গরম গরম ভাত আর করেছি ডাল, আর একটু দেখালাম তোমাদেরকে শুটকি মাছের পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে আমি যেটা করি আর কি, মাখা মাখা মায়ের জন্য। মা ওটা দিয়ে খেতে খুবই ভালোবাসে। তো মা যেহেতু এখনও ব্রাশ করেনি, একটুখানি বৃষ্টি কমলো, মাকে বললাম ব্রাশটা করে নিতে। আর এদিকে আমি আমাদের বিল্লিগুলোকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা খাবো, আমরা তো ডাইরেক্ট ভাত খেয়ে নিই। আর ওদেরকে দেখো জল বিস্কিট আর তার সঙ্গে একটুখানি মুড়ি দিয়েছি। ওরা কিন্তু এটা খুব মজা করে খায় আর খেতেও ভালো লাগে, আর ওরা যেটা খেতে ভালোবাসে আমরা কিন্তু সেটাই দিই। তো আমি কালুয়াকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর জলটা চেটে চেটে খাচ্ছে। জল বেশি করে দিলে কি এদের একসঙ্গে দুটো খাওয়াই হয়ে যাচ্ছে। তো আপাতত এখন এটাই দিলাম ওদের সকালের। দুপুরবেলা ওদেরকে মাংস দিয়ে ভাত দেবো, নয়তো মাছ দিয়ে ভাত দেবো। আমাদের জন্য মাছ মাংস না থাকলেও ওদের জন্য কিন্তু থাকে। তো এখন দেখো বৃষ্টির পর ঘরগুলো মুছার পর কত পরিষ্কার লাগছে দেখতে। তো এদিকে আমি তো সমস্ত কিছু করে নিয়েছি, বাসি বিছানাটা এখনও গোছানো হয়নি। মা এইমাত্র উঠে গেল ব্রাশ করতে। আর তোমরা তো জানোই যে মা ওই ঘর থেকে এই ঘরে এসে ঘুমোবে, তারপরেই ব্রাশ করতে যাবে। তো দেখো মা কী নিয়ে আসলো, এইগুলো পুঁই শাকের যে সবুজটা থাকে সেটা, মানে এটাকে আমরা সবুজ পুঁই শাক বা কাঁচা বলে অনেকেই। তো এটা মা নিয়ে এসেছে, এটা আমাদের রান্নাঘরের পিছন দিকে আম গাছের ওখানে হয়েছিল। এটা দিয়ে কিন্তু আমরা রাজবংশীদের একটা ঐতিহ্যবাহী খাওয়া, সেটা হচ্ছিলো ছেঁকা। বেশিরভাগ এটা দিয়ে অনেকেই ছেঁকাই খায়, একদম চিকন চিকন হয় এটা, পাতাগুলো দিয়ে ছেঁকা খেতে বেশ ভালো লাগে। তবে আমি খুব একটা এটা ছেঁকা খেতে ভালোবাসি না, আমার সবথেকে ছেঁকা ভালো লাগে বাঁধাকপির ছেঁকা আমার প্রিয়। কাঁঠালের বীজ আলু টালু দিয়ে একটা বাঁধাকপির ছেঁকা হয়, সেটা আমার এত ভালো লাগে, আমি এমনি বাটিতে করে নিয়েই মানে আর কি খাই।
সকালের তো আমার রান্নাবান্না কমপ্লিট, ভাত ডাল আলু ভাজি করেছি আর মায়ের জন্য শুটকি মাছ পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু আলু মাখা মাখা করেছি। মা এখন এইগুলোই খাচ্ছে। মা অনেক খাওয়া দাওয়া দিয়ে কিন্তু মা অনেক বেঁচে খাচ্ছে, যেটা খাওয়া যায় না সেটা একদমই খায় না, নিজের মুখটাকে অনেক কন্ট্রোল করেছে, যেটা অনেকেই পারে না, অনেকেই খেয়ে নেয়। তো মা কিন্তু কখনোই কিছু খায় না, যেটা খাওয়া যায় সেটাই খায়। হ্যাঁ, মা একটু তেল মশলাটা বেশি খায়, মার পেটে এটা সহ্য হয়, মা খেতে পারে, মার কখনো সেরকম কিছু হয় না তেল মশলাতে। মায়ের ছোটোবেলা থেকে অভ্যাস। আর মানুষের পেটে কিন্তু অনেকটা অভ্যাসেই দাস, যে যেটা খেয়ে বড় হয় তা সেটা খেলে আমার মনে হয় না কখনো ক্ষতি হয়। অনেকেই দেখবে নিম পাতা খায়, আবার অনেকেই নিম পাতা খেলেই কিন্তু বমি করে, যেরকম আমি। নিম পাতা খাওয়া ভালো সবাই জানে, কিন্তু আমার নিম পাতা খেলে যে একটা বাজে গন্ধ আর বীভৎস তিতা, এতটাই তীব্র নিমের যে তেতাটা আর কি, সেটা একদম পুরো উল্টে চলে আসে। তো আমি এখন এই তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া। আর আমাদের বেড়াল আর কুকুর এতটাই অলস, ধারণার বাইরে। ওদেরকে যে আমি ঝাড়ুটা নিয়ে আসি, ঝাড় দেই, ওদের একটু বোঝা উচিত যে ঝাড় দিচ্ছে আমি একটু সরে উঠি, কিন্তু ওরা কিছুতেই সরবে না। তো ওদের যে আমি চাকর আর কি, মনে হয় ওদের চাকর, ওদের বাবার চাকর আমি। ওরা দেখো এখন আমার সঙ্গে খেলা করছে ঝাড়ুটা দিয়ে, আর ঝাড়ু দেখলে ওরা ভয় না পেয়ে উল্টা খেলা করবে। তো টমিকে ওই ঘরে রেখে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছে। আর পুচু এখন এখানেই শুয়ে আছে, এরা দুজনে কিন্তু এখানেই শুয়ে থাকবে। তো এই দিকে দেখো আর একজন, তোমরা জানো আমাদের বাড়িতে এরকম 5টা বিড়াল আছে, 2টো বিড়াল সেম সেম দেখতে। আমি অনেক সময় গোলুমুলু জগাই মাদাই বলে রাখি, কখনো সোনু বলে রাখি। তো একটুখানি বৃষ্টি কমার পর বাইরে গিয়েছিল পটি করতে। আর এখন দেখো রাস্তাটা দেখে বোঝার উপায় নেই যে এইমাত্র 1-1.5 ঘন্টা আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাতে পুরো স্রোত যাচ্ছে। হ্যাঁ, আমাদের এদিকে এটাই সুবিধে যে বৃষ্টির পর কখনো কাদা হয় না, কাদা জিনিসটা নেই বললেই চলে, যেহেতু নদীর পাড়ে আর একদমই বালু মাটি। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জল কোন দিকে কোথায় চলে যায় আমি জানি না, তবে রাস্তায় জলও জমে না আর কাদাও হয় না। আমাদের বাড়িতেও সেম, জলও জমে না আর কাদাও হয় না, একদম পুরো জল চুষে নেয়। 2 দিন বৃষ্টি হোক 3 দিন বৃষ্টি হোক, এক নাগাড় বৃষ্টি হতে থাক, আমাদের পাড়ায় জলও জমবে না, কাদাও হবে না। নদীর পাড়ে হতে পারে কিন্তু জলও জমে না আর কাদাও হয় না। এই দিক থেকে আমার খুব ভালো লাগে, এটা একটা কি বলবো ভালো দিক। সব দিক থেকে সব কিছু ভালো থাকে না, কিছু খারাপ থাকে, কিছু ভালো থাকে, তবে এই দিকটা খুব ভালো। বন্যা হলেও একদিনের বেশি থাকে না, খুব একটা ভারী বন্যাও হয় না। ঠাকুরের আশীর্বাদে যেন কখনো না হয়। আমার খুব ভয় লাগে বন্যা জিনিসটা। আসামে অনেক বন্যা হচ্ছে, যেগুলো দেখে আমার অনেক খারাপ লাগছে। আর সব থেকে বেশি খারাপ লাগে অবলা প্রাণীগুলো, মানুষগুলো যে করেই হোক ওরা বলতে পারে, ওদের মনের কষ্টগুলো প্রকাশ করতে পারে, কিন্তু এই যে অবলা জীবগুলো ওরা তো কিছুই করতে পারে না। আর যারা পশুপ্রেমিক দেখছি অনেকেই সাহায্য করছে, আমার খুব ভালো লাগছে। আমরা একদমই নিরুপায়, যে আমরা চাইলেও কিছু করতে পারি না। তো ওখানে পরিস্থিতি তো খুবই খারাপ, আর সেগুলো দেখলে আমার এত খারাপ লাগে কি বলবো। আর এখন এই তো ঘর বাড়িগুলো পরিষ্কার করে দেখো আমাদের উঠানে একদমই কিন্তু জল নেই, কাদা নেই, কিছু নেই। যেহেতু আমি এখন সিঁড়িটা ধুচ্ছি তাই একটু জল গড়িয়ে গেল আর কি। আর মা একটু হাঁটাহাঁটি করছে, মাকে বললাম যে মা তো সারাদিনই শুয়ে থাকে, তো একটু হাঁটাহাঁটি করছিল। এখন একটু বৃষ্টিটা কম আর হালকা হালকা রোদ্র উঠছে, তাই আর বেশি লেট করব না। একটু বাসন বেরিয়েছে দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্নার, সেইগুলো মেজে কাপড় কেচে স্নানটা করে নেব। স্নান করে আবার পুজো দিতে হবে। তবু আজকে অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে 2:30টার মতো। খাওয়া দাওয়ার পর, সকালের খাওয়া দাওয়ার পর বাসি কাজকর্ম করে আমার ভিডিওর কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপর আবারও কাজ করা শুরু করে দিই। তো চলো, কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দিই, খুব একটা বেশি নেই। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই বেশি জামা কাপড় ভেজাইনি, যেটুকু না ধুলেই নয় সেটুকুই শুধু ধুয়ে দেবো। বৃষ্টির পর বাইরের ওয়েদারটা পুরো সবুজে সবুজ হয়েছে। আর যেহেতু ওই একদম আমরা টারটার সামনে একটা পুকুর আছে, আর সেটা পুরো জল ভর্তি। আর টারের সামনে নতুন করে ড্রেন হয়েছে, প্রায় 2 থেকে
3 বছর হলো 2 থেকে 3 বছর না 1 থেকে 2 বছর মনে হয় হলো ড্রেনটা হওয়ার। আর এতে করে না অনেক অসুবিধা হয়, গরু ছাগল কুকুর বেড়াল সব ড্রেনে পড়ে যায়, খুব খারাপ লাগে। তো দেখো ফুলগুলো দেখে যে কি ভালো লাগছে কি বলবো। এইগুলো কিন্তু জবা ফুল, এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো জবা ফুল। এইগুলো কিন্তু মানে সারা বছর 12 মাস ফুটেই থাকে। আর এখানে দেখো জবা ফুটে আছে, আর এইগুলো দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। আর আমার জবা ফুল ছিঁড়তে খুব ভালো লাগে। গোলাপ ফুল, অন্যান্য ফুল যেগুলো আছে আমার মনে হয় ওগুলো খুব দামি ফুল, সেগুলো ছিঁড়তে খুব একটা ভালো লাগে না, মায়া লাগে। কিন্তু এই জবা ফুলগুলো ছিঁড়তে আমার বেশ ভালো লাগে। পুরো হাত ভরে ছিঁড়ো আর পুরো ভরে ভরে পুজো দেওয়া ফুল দিয়ে বেশ লাগে। তো দেখো আমি কিন্তু ফুলগুলো ছিঁড়ে নিয়েছি, আর আজকে অনেক ফুল ফুটেছে, এর থেকেও বেশি ফুল ফোটে। তবে আমি পুরো ঠাকুরকে ভরে ভরে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর তুলসী তলায় তো সাদা ফুল দিয়েই পুজো দিই। আর এই যে কড়িগুলো দেখছো, এগুলো আবার কালকে দিবে। একদম পুরো নিচেই এত ফুল ফুটেছে, উপরে আরও অনেক ফুল ছিল, আমি আর বেশি ছিললাম না। স্নানের পর একটা কাজ করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমার স্নানের আগেই করা দরকার ছিল। একটুখানি কচু পাতা ছেঁড়া দরকার ছিল, যেহেতু মা ওই যে পুঁই শাকগুলো ছিঁড়েছে সেটা দিয়ে ছেঁকা হবে। আর ছেঁকাতে কিন্তু এই পাতাটা দিতেই হবে, সজনে পাতা দিলে আরও ভালো হতো, যেহেতু সেটা নেই সেটা দিলাম না। একটুখানি কচু পাতা তুলে নিয়ে এসেছি, সেটা দিয়েই কিন্তু করবে রান্নাটা। হয়তো আমি বা মায়ের দুজনের মধ্যে একজনকেও করব। এদিকে দেখো ঘুমাচ্ছে। একজন কমেন্ট করেছে যে আমাদের বিল্লিকে ডক্টর দেখানো হয়েছে কিনা। ডক্টর দেখানো হয়নি, তবে কিছু ওষুধ ছিল সেগুলো লাগিয়ে দিয়েছিলাম, তো তারপরে ফুলাটা কমে যায়। আর যে পুরো ঘা একদম বাজে অবস্থা ছিল সেটা ঠিক হয়, এখন পুরো চামড়াটা টান ধরে, এখন ঠিক আছে। কিছুদিন পর চামড়াটা পুরো পুর হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তারপর আবার কিছুদিন পর লোম হয়ে যাবে। দুপুরে তো একটা ডিম অমলেট করে নিয়েছি, আর এক আলু ভাজার ডাল, সকালে যা ছিল তাই দিয়ে কিন্তু দুপুরবেলাও খেয়ে নিয়েছি। আমাদের রান্না হয় সকালে আর রাত্রে। তো এখন সন্ধ্যাবেলার দিকেই তো ফল কাটতে বসলাম, এখন খাবো ফল। এখানে নিয়েছি 2টো আম, 2টো ডালিম, একটা মৌসুম্বি, এগুলোই খাবো। আর কিছু নেই, মা আর আমি দুজন মিলেই খাবো, তাই দুটো করে নিচ্ছি। অনেক সময় তুতলে যাচ্ছি, যেহেতু বললামই যে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি আর ভয়েস দিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। তো চলো এখন আমি এগুলো ভালো মতো কেটে নিই সুন্দর। আর এগুলো কাটতে অনেকটা টাইম লাগে, যেহেতু ডালিমটা ছুলতে হবে। তো তারপর দেখো ছুলে নিয়েছি, আর ডালিমগুলো একটা ছিল একদম পুরো লাল, আর একটা হালকা লাল, একটাই মিক্স হয়ে গেছে, এরকম লাগছে দেখতে। আর আমটা এত মিষ্টি কি বলবো, প্রচণ্ড মিষ্টি আমটা। মৌসুমিটা মোটামুটি ঠিক ছিল, ডালিমগুলোও ঠিক ছিল। তো চলো মা আর আমি দুজন মিলে এখন খেয়ে নেবো, মাকেও দিয়ে দেবো। আমার ডালিম খুব একটা ভালো লাগে না, আমি আমটাই বেশি খেয়েছি। মৌসুমি তো আমার অল টাইম ফেভারিট। তো চলো খাওয়া দাওয়ার পর এখানে একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। এদিকে ওরা কত না কাজ করে, ওরাও আমাদের সঙ্গে শুয়ে পুরো আয়েশ করছে। তো এখানে 3জন মিলেই শুয়ে আছে দেখো, গুলুমুলু হয়ে। আর এদিকে মা ফোন দেখছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট।